এক সময় ঢাকা শহরে লজ্জার কিছু নেই, পেপার পেতে ঘুমাইছি। আমি বুঝবে। এটা বলাতে মানুষ ভাববে বেশি বেশি কি কথাবার্তা বলছে, যেন নিজেকে আতেল অনেক কিছু ভাবতে পারে। সেটা কিছু না, কষ্ট করতে হয়েছে, আসলেই খুব কষ্ট করতে হয়েছে। সেই সময় আমাকে যশোরের প্রণব ঘোষ টেলিভিশনে শেখ রিয়াজউদ্দিন বাদশার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এই আমার জীবনের একটা শুরু। আমি তখন মাইকেল সঙ্গীত একাডেমিতে গান বাজনা করতাম আর যশোর সিটি কলেজে পড়াশোনা করতাম। 86-এ ওখান থেকে বেরিয়ে আসলাম, 86। তারপর ঢাকা জগন্নাথ কলেজে পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভর্তি হলাম। তো যাই হোক, পড়াশুনোর ফাঁকে ফাঁকে এই সিনেমা না এই করতে করতে একটা নেশা এদিকে একটা কীভাবে হয়ে গেল। আর তারপর আছে ছোটোবেলা থেকেও একটু ওই মানে এই কৌতুক গান বাজনা এইসব নিয়েই আমি একটুখানি সবসময় থাকতাম, সব বানিয়ে বানিয়ে লিখতাম। এটা মানে ছোটোবেলায় সবার যা হয়ে থাকে এইভাবে। তারপরে লেগে গেল, মানে শিক্ষকদের আশীর্বাদ, দোয়া। ও স্যাররাও বললেন যে তুই ঢাকায় চলে যা, তুই নাম করতে পারবি। তো চেষ্টা থাকতো, তখন তো আমি ইনকাম করতে পারতাম না। হিরোর কাছ থেকে টাকা পয়সা, বাবার কাছ থেকে, কাকার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে জমায়ে একটু ঢাকায় আসার মানে তখন আর কি এইভাবেই। তাছাড়া কি বলবো, অনেকের অনেক রকম কাহিনী আছে। পুরনো